কোনো পরিশ্রমই বিফলে যায় না। হয় আপনি শিখে যাবেন, নয়তোবা আপনি জিতে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে আমার দাদা ভাই, দিদি ভাই, ছোট্ট সোনামণিরা, বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বৃহস্পতিবার দিন সন্ধ্যা থেকে। সন্ধ্যায় টেবিলটাকে আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে 2টি সুগার পটে আমার চিয়া সিডস আর ইসবগুলের ভুসি শেষ হয়ে গিয়েছিল, সেগুলোকে আবার আমি রিফিল করে নিয়ে সুন্দর করে ট্রেটা আমি সাজিয়ে নিয়েছি। সন্ধ্যার সময় আমি ইসবগুলের ভুসি আর চিয়া সিডস দিয়ে একটা চিনি ছাড়া শরবত করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে কাজটা শুরু করে দিলাম। এই যে কিছু শুকনো খাবার ছিল বাচ্চাদের জন্য। এই তো আমার প্রিয় বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি সেগুলোকে কন্টেনারে রিফিল করে নিচ্ছি। কিছু নিয়েছি, কিছু নিব। আর আমি এই যে বলেছিলাম শুধুই কেনাকাটা, হ্যাঁ, আমার সেই কেনাকাটাগুলো আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব। এখন পর্যন্ত যে যেখান থেকে কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে। লাইফস্টাইল ব্লগে রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, ঘোরাফেরা সবই থাকে। আর এরকম লাইফস্টাইল ব্লগ যারা পছন্দ করেন সেই সকল আপু, ভাইয়া, বন্ধুদের কাছে আপনার একটি লাইক এই ভিডিওটিকে পৌঁছে যেতে সাহায্য করবে। ছোট ছোট কাজ আর কিছু কথা দিয়ে একটি মালা গেঁথে আমি তো গল্প গাথা থেকে আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে চলে আসি। আজকে ঘর গোছানো, বাগান করা, গাছপালার যত্ন নেওয়া কিংবা রান্না বান্না কোনো কিছুই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব না। এই যে ঝাল ঝাল চানাচুর, এই ঝাল ঝাল চানাচুরটা কিন্তু আমার বাসায় বেশ চলে, আমারও ভীষণ ভালো লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ, শীতের ধনেপাতা, সরিষার তেল সব কিছু দিয়ে মেখে যদি এই চানাচুরটা বানিয়ে খাওয়া যায় তাহলে দারুণ হয়। আর সাথে যদি থাকে গুড়ের 1 কাপ চা। না, আমি এখন কিন্তু চা খাবো না আর চা বানিয়েও দেখাবো না। আমি আসলে চলে যাব আমার পছন্দের কিছু কেনাকাটা করেছি সেগুলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। প্লিজ তোমরা কেউ টেনে টেনে দেখো না। তোমরা যদি ইউটিউব পরিবারের সদস্য হও আর টেনে টেনে দেখো তাহলে তুমি তোমার এবং আমার 2 চ্যানেলেরই ক্ষতি করছো তোমার অজান্তে। আসলে জেনে বুঝে যে করছে তা নয়, কারণ অনেকেই নতুন, তারা অনেক কিছুই জানে না। যেমন কমেন্ট বক্সে বলে বসে নতুন বন্ধু হলাম, নতুন উপহার দিয়ে গেলাম, আসলে ওরা বোঝে না বলেই বলে। আর যে বন্ধুরা জানে তারা তো আর এভাবে বলে না। তাই নতুনদের জন্য বলা, আমিও নতুন কিন্তু আমার চেয়েও যারা নতুন আছে তাদের জন্যই বলা। এই কথাগুলো প্লিজ কমিউনিটি বক্সে বলো, আমি সময় মতো পৌঁছে যাব। হয়তো 2-1 মিনিট দেরি হবে, 2-4 মিনিট দেরি হবে। যে নিয়ম আছে নিয়ম মেনে আমি ঠিক পৌঁছে যাব, নিরাশ হয়েও না। কিন্তু কমেন্ট বক্সে এসে আমি ব্যাগ দিয়েছি, আমি নতুন বন্ধু হয়েছি, এই কথাগুলো বলো না। এতে তোমার চ্যানেলটাও সমস্যায় পড়বে, আমারটাও পিছিয়ে যাবে। এখন পর্যন্ত বলা কোনো কথা যদি কোনো বন্ধুর একটু কষ্ট লেগে থাকে তাহলে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা দুঃখ দেওয়ার জন্য আমার এই কথাগুলো বলা নয়। আমরা যারা নতুন তাদের সকলের ভালোর জন্যই বলা। কেউ একটু বেশি নতুন, আবার কেউ একটু কম নতুন, এই পার্থক্য। যে বন্ধুরা বেশি নতুন তারাই হয়তো বা এভাবে একটু বলে ফেলে। জেনে বুঝে আসলে এরকমভাবে নিজের ক্ষতি কেউ করে না। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ বা কোনো কথা যদি ভালো লেগে যায় তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো। আর যদি কমেন্টস পরে করতে চাও তাহলেও তার জন্য অপশন খোলা আছে। চলো আমি যা কেনাকাটা করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা কিন্তু আমার ব্লগটাকে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। আর ভালো না লাগলে তো জানিয়ে দিও কমেন্ট করে যে ভালো লাগেনি। এই তো আমি শুক্রবার দিন সন্ধ্যার সময় সব কাজ সেরে চলে এসেছি আমার কেনাকাটাগুলো শেয়ার করার জন্য। এই যে সুন্দর স্কাই ব্লু টাইপের যে ম্যাটটা, ওটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। ক্যামেরার চেয়ে ওটা সামনাসামনি দেখতে বেশ কিউট, আমার তো বেশ ভালো লেগেছে। আর এই যে দারাজ থেকে নিয়েছিলাম হ্যান্ড গ্লাভস, এগুলো আমার বেশ উপকারী, কারণ এত ঠান্ডা পড়েছে, পানিতে হাত লাগলেই আমার হাঁচি চলে আসে। কি আর করা, শীতকাল, বেশি বেশি চা কফি খেতে হয়, থালাবাটি কম, চায়ের কাপ গ্লাসে বেশি হয়ে যায়। আর সেগুলো তো আর সবসময় জমিয়ে রাখা যায় না, তাই নিজেকেও কিছু করে নিতে হয়, তখনই ঠান্ডাটা আরও বেশি লেগে যায়।
এই যে আমার গলাটা ভেঙে যায় বারবার, সেটা হলো এই ঠান্ডা পানি ধরে ধরে। এই গ্লাভসগুলো নিয়ে নিলাম, বেশ ভালো, অনেকটা লম্বা, হাতের উপরে জামা কাপড়ও ভিজবে না। আর নিয়েছিলাম সাথে এই যে ওটাকে কি বলে, ব্রাশ হোল্ডার। এটার মধ্যে ব্রাশ রাখলে বেশ ভালো। আমি অবশ্য অন্য কিছু রাখার উদ্দেশ্যে নিয়েছিলাম, সেটা না হয় পরে একদিন শেয়ার করব। আর এই যে ফুলগুলো ছেলের বন্ধুর পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। ছেলের বন্ধু তো ছেলের মতোই, সে যে আন্টিকে দিয়েছে 4 মাস পরে, কিছুই বলার নেই, বেশ ভালো লেগেছে, আমি রেখে দিয়েছি। সে যাই হোক, এর হয়তোবা আমার কাছে আসার জন্য এই সময়টাই ফিক্স ছিল। আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, যখন যা আসার তখনই তাই আসবে। তার আগে শত চেষ্টা করলেও সেটা আর আসবে না। যখন এরকমভাবে ভাববেন, তখন সব কিছু কিন্তু সুন্দর একটা স্মুথ ওয়েতে জীবন এগিয়ে যাবে। আর যদি হয় কেন হলো না, কেন হবে না, কেন হচ্ছে না, এরকম ভাবলে আসলে অনেক সমস্যা, সেখানে আর সামনে এগোনো যায় না। এই যে আমি আমার ছেলের জন্য দুটো পার্স অর্ডার দিয়েছিলাম, ওয়ালেট আর কি, দারাজ থেকে। তো সে দুটো দেখে আপনাদের ভাইয়া বলছে, আমাকে তো দাওনি, আমারটা কোথায়? আমি বললাম, তোমার যে আছে সেটা কোথায়, কে দিয়েছে সেটা? ওরা বলল, কেন, ওটা তুমিই দিয়েছিলে। আমি তাহলে তো তোমার প্রশ্নের উত্তর আছেই, তোমাকে আগে দিয়েছি, আমি আমার ছেলেদেরকে পরে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এটা হলো অনেক চিপ প্রাইসের একটা জিনিস, অত চিপ জিনিস তোমার হাতে মানাবে না। সে বলল, তুমি তো সুন্দর কথা বলতে শিখে গেছো। কি আর বলবো, এটাই তো বলার ছিল। আগের ওয়ালেটটাও আমি দিয়েছি এবং ছিল লেদারের এবং প্রাইসও ছিল হাই। আমি যতটুকু কাজ করি সবটুকুই আমার ইউটিউব পরিবার থেকে শেখা। আমার প্রিয় বন্ধুদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সুন্দর সুন্দর কথা বলে, কমেন্টস করে যারা আমাকে প্রতিনিয়ত চলার পথে এগিয়ে যেতে শক্তি জুগিয়ে যাচ্ছে, তাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া। কারণ রিটার্ন গিফট হিসেবে দোয়ার কোনো বিকল্প নেই, আর ভালোবাসা তো অবশ্যই আছে, থাকবে। আসলে গিফটের বিনিময়ে গিফট পেলে খুব ভালো লাগে, কিন্তু এই যে এইরকম একটার বদলে আরেকটা পেলে কেমন লাগে। দারাজ থেকে আমি অনেক কেনাকাটাই করি, বেশ ভালো লাগে, কিন্তু আমি দুটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম, এখন এসেছে একই রকম দুটো। বেশ ভালো লেগেছে এই ঘড়িটা পাওয়ার পর, তারপরেও মন খারাপ হয়নি। কেন বলো তো? কারণ অনেক দিন পর আমি আমার নিজের পছন্দের কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। ঘড়ি আমার সবসময়ই পছন্দর। মানুষ যেমন জামা কাপড় কেনে, গয়নাগাটি কেনে, আমার তেমনি ঘড়ি কিনতে ভালো লাগে, সে তো বেশ আগে থেকেই। জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে সবাই যেমন কসমেটিক্স অর্নামেন্টস কেনে, তেমনি আমারও ঘড়ি কিনতে ইচ্ছে করে। আছে অনেকের অনেক রকম ইচ্ছে। আমি যখন জব করতাম তখন নিয়মিতই সব কিছু ম্যাচ করে কিনে নিতাম, কিন্তু এখন আসলে একার পক্ষে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, সে কথা ভেবেই হয়তো বা দারাজ আমাকে একসঙ্গে দুটো দিয়েছে। তবে এই দুটো না একই রকম না দিয়ে দুই রকম দুটো দিলে বেশি ভালো হতো। আমি যদিও বা দুটো দিয়েছিলাম দুই ডিজাইনের, কিন্তু একই ডিজাইনের দুটো দিয়ে দিয়েছে। যাই হোক, তারা যে ভালোবাসা দিয়েছে সেটাই বেশি করে দিয়েছে, এই আর কি। অনেক দিন পরে নিজের পছন্দের ঘড়িগুলো পেয়ে আমার বেশ ভালো লেগেছিল, আরও ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। কারণ একটা সময় তো স্কুলে যেতাম, কলেজে যেতাম, ইউনিভার্সিটি যেতাম, তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। এখন তো আর বাইরে যাওয়া হয় না। তারপর যখন যেতাম কর্মস্থলে, তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করা, কলিগদের সঙ্গে শেয়ার করা, গল্প করা, সেখানেও এক ভিন্ন রকম মজা ছিল। কিন্তু এখন তো আর ওভাবে বাইরে যাই না। তাই আমার ইউটিউব পরিবারের মাধ্যমে যাদের সঙ্গে শেয়ার করি, যে বন্ধুদের সঙ্গে কথা হয়, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। থাম্বনেইলে তাই তো বলেছিলাম শুধুই কেনাকাটা। হ্যাঁ, আমি শুধু আমার জন্যই কেনাকাটা করেছি। আর এই যে 3টা ঘড়ি আমার এসেছে, মানে 4টা এসেছে, যদিও একটা আমার মানে ডিজাইনের সঙ্গে আসেনি। 3টা তো মিলেছে। এই 3টাই হলো আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করেই আমি অর্ডারটা করেছি। নিজের যে প্রয়োজন পূরণ করার জন্য নিজেকেই কৌশলী হতে হয়, কাজ করতে হয়। আর তাই তো ওই যে শুরুতে বলেছিলাম, হয় আপনি জিতে যাবেন, নয় আপনি শিখে যাবেন কীভাবে জেতার জন্য কাজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো কথা বা কোনো কাজ যদি ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কোন অংশটুকু ভালো লেগেছে। আর যদি বেশি ভালো লেগে যায়, তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন এই রকম লাইফস্টাইল ব্লগ। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন, তারা প্লিজ বেল বাটনটি অন করে রাখবেন। আপনি বেল বাটন অন না করলে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারবে না, আর যদি নোটিফিকেশন না যায়, তাহলে আপনি ওয়াচ করতে পারবেন না।
যাই হোক, আমার তো ভালো লাগা ভালোবাসা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমিও সময় করে সময় মতো চলে আসি আপনাদের সঙ্গে আপনাদের ভালো লাগা ভালোবাসার বিষয়গুলো দেখতে। হয়তো কারোটা একটু পরে যাই, কারোটা একটু আগে যাই, তবে নিয়মিত আমি সবার সঙ্গেই আছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ থাকবো। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়াতে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।